কঠিন জীবর দান। সেই ভগবান অরহৎ সম্যক সমুদ্রকে নমস্কার, সেই ভগবান অরহৎ সম্যক সমুদ্রকে নমস্কার, সেই ভগবান অরহৎ সম্যক সমুদ্রকে নমস্কার। দানোত্তম কঠিন জীবর বৌদ্ধ জগতে সুপরিচিত। অন্যান্য দান বৎসরে যে কোনো সময়ে করা যায়, কিন্তু কঠিন জীবর দান বৎসরে একবার মাত্র হইতে পারে, তাহাও আবার একটি নির্দিষ্ট কালসীমায় আবদ্ধ। আশ্বিনী পূর্ণিমার পর হইতে কার্তিক পূর্ণিমার মধ্যে এই দান ক্রিয়া সম্পাদন করিতে হয়। যে বিহারে কোনো ভিক্ষু বর্ষাবাস উদযাপন করেন নাই, সেই বৎসরে সেই বিহারে কঠিন জীবর দান হইতে পারে না। বস্তু দানের মধ্যে কঠিন জীবর দানের ফল অত্যধিক বলা হয়েছে। ত্রিপিটক শাস্ত্রে উল্লিখিত আছে, কঠিন জীবর লাভী ভিক্ষু 5 মাস কাল শীল বিশুদ্ধির সহায়ক 5টি ফল ভোগ করিয়া থাকেন। দান গ্রহণের পর ভিক্ষুসঙ্গ পরস্পর বিনয়সম্মত কর্মবাসা পাথের দ্বারা শিবর খানিকে কঠিন হিসাবে সমাপ্ত করিয়া থাকেন। ইহাতে বিনয় পিটকের সঙ্গে এই দানের একটা প্রত্যক্ষ সম্পর্ক দেখা যায়। এতগুলি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থাকার দরুন বৌদ্ধ উপাসক উপাসিকাগণ প্রতি বৎসর প্রত্যেক বিহারে অত্যন্ত শ্রদ্ধাচিত্তে ও আগ্রহ সহকারে ভিক্ষু সঙ্গকে কঠিন শিবর দান দিয়া থাকেন। ত্রিশিবরের মধ্যে যে কোনো শিবর অন্তত 5 জন ভিক্ষু সম্মুখে আনিয়া ইমাং কঠিনা চিবারাং দুঃসাং ভিক্ষু সমগাচ্ছা দেমা কঠিনাং আট্টারিটুং এই 3 বার বলিয়া দান করিতে হয়। কঠিন শিবর দানের ফল। ভগবান বুদ্ধ কথিত শিবর দানের ফল বর্ণনায় উদ্দেশ্যে 500 অরহৎ শিষ্য সঙ্গে লইয়া হিমালয়ে উপস্থিত হয়েছিলেন। তথায় তিনি অনবতপ্ত হ্রদে প্রস্ফুটিত সহস্রদল পদ্মপরি উপবেশন করিলেন। শিষ্যগণ তাহাকে পরিবেষ্টন করিয়া শতদল বিশিষ্ট পদ্মপরি উপবিষ্ট হইলেন। তাহার সেই রিপুজয়ী শিষ্যমণ্ডলীর মধ্যে নাগিতস্তবীর অতীতে এক জন্মে কঠিন শিবর দান দিয়া জন্মে জন্মে দেব ব্রহ্ম ও মনুষ্যলোকে কি পরিমাণ মহাসম্পত্তি উপভোগ করিয়াছিলেন, ভিক্ষু সঙ্গের অবগতির জন্য তাহা ব্যক্ত করিতে লাগিলেন। নাগিতস্তবীরের উক্তি অতিনদানং দাত্ত্বেন সঙ্গেনা গুণবরুত্তমে ইত তিংসে মহাকপ্পে নাবিজানামি দুর্গাতি। এই হইতে 30 কল্প পূর্বে শিখি বুদ্ধের সময় আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করিয়াছিলাম। তখন আমি ভিক্ষু সঙ্গকে কঠিন শিবর দান দিয়া এ যাবৎ আর দুর্গতি ভোগ করি নাই। 2 আমি 18 কল্পকাল দেবলোকে দিব্যসুখ ভোগ করিয়াছি। 34 বার দেবরাজ ইন্দ্র হইয়াছি। 3 আমি সহস্রবার দেবরাজ্যের শ্রীধারী ব্রহ্মা হইয়াছি। ব্রহ্মলোক হইতে চ্যুত হইয়া মনুষ্যকুলে উচ্চবংশে মহাধনের গৃহে জন্মগ্রহণ করিয়াছি। 4 এই মহাধনের পুণ্য প্রভাবে আমি অনেকবার রাজা চক্রবর্তী সুখ ভোগ করিয়াছি। যেখানে যেখানে জন্মিয়াছি সেখানে সেখানে সর্বসম্পদ লাভ করিয়াছি। কোথাও আমার ধন ঐশ্বর্যের অভাব হয় না। ইহা কঠিন শিবর দানের ফল। ভগবান বুদ্ধ এক সময় বোধিসত্ত্ব অবস্থায় কুলীন ব্রাহ্মণ বংশে সঞ্জয় নামক ব্রাহ্মণ কুমার হইয়া জন্ম নিয়েছিলেন। তখন তিনি সঙ্গকে কঠিন শিবর দান করিয়া ঐরূপ ফল লাভ করিয়াছিলেন। স্বয়ং ভগবানের উক্তি।
यावता सब्बदानानि एको भाषातं दादा एकास्सा कठिनदानाच्चा कालं नागो कात्तन्ति गुलासी। কোনো দাতা অন্যান্য দানীয় বস্তু যদি 100 বৎসর যাবৎ দান করে তথাপি তাহার ফল একখানি কঠিন চিবর দানের ফল কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগও হয় না। 2 কোনো দাতা যদি 100 বৎসর পর্যন্ত পাত্র শিবরাদি ভিক্ষুদের ব্যবহার্য অস্ত্র পরিষ্কার দান করে তাহার ফলেও কঠিন চিবর দানের লব্ধ পুণ্যের 16 একাংশ হইবে না। 3 কোনো দায়ক যদি সুমেরু পর্বত তুল্য স্তূপ করিয়া ভিক্ষু সঙ্গকে ত্রিশিবর দান করে তাহার ফল কঠিন শিবর দানের ফল 16 ভাগের 1 ভাগও হইবে না। 4 কোনো দাতা যদি স্বর্গের বজ্রযন্ত্র দাম তুল্য স্বর্ণ রৌপ্যাদি রত্ন খচিত 84,000 বিহার নির্মাণ করাইয়া শারীরিক হইতে আগত অনাগত ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে দান করে তাহার ফল ও কঠিন শিবর দানের 16 ভাগের 1 ভাগ হইবে না। 5 কেহ এই পৃথিবী হইতে অকনিষ্ঠ ব্রহ্মলোক পর্যন্ত উচ্চ করিয়া রজত পর্বত দান করিলেও একখানি কঠিন শিবর দানের ফল 16 ভাগের 1 ভাগ হইবে না। 6 পৃথিবীর সকল প্রকার দানীয় বস্তু একত্র করিয়া দান করিলেও একখানা কঠিন শিবর দানের ফলের 16 ভাগের 1 ভাগও হইবে না। 7 সর্বজ্ঞ বুদ্ধ পত্রিকা বুদ্ধ ও বুদ্ধ শিষ্যগণ সকলেই এই উত্তম কঠিন শিবর দানের ফলেই অমৃত পথ লাভ করিয়াছেন। 8 যে কোনো স্ত্রী বা পুরুষ কঠিন শিবর দান করিলে তাই সেই উত্তম দানের প্রভাবে জন্ম জন্মান্তরে স্ত্রী জন্ম প্রাপ্ত হয় না। 9 যে ব্যক্তি কঠিন শিবর সেলাই করে সে এই পুণ্যের ফলে দ্বাদশ যোজন প্রমাণ খনক বিমান সহস্র অস্পরা মুক্তা মণি বৈদর্য ও কল্প বৃক্ষাদি পরিশোভিত রমণীয় দিব্য পুষ্করিণী লাভ করিয়া থাকে। 10 বুদ্ধদেশিত বিনয়ের বিধান অনুসারে প্রবারণা পূর্ণিমার পরদিন হইতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত 1 মাসের মধ্যে যে কোনো দিনে কেউ ইচ্ছা করিলে কঠিন শিবর দান দিতে পারে। এর পূর্বে অথবা পরে কঠিন শিবর দানের বিধান নাই। কঠিন শিবরলাভী ভিক্ষুগণ 5টি ফাঁপ হইতে রক্ষা ফাঁপ ও 5টি পুণ্যফল ভোগ করে। এই জন্য ইহাও অন্যান্য দানের সেই অধিক। 11 কঠিন শিবর দানের অনেক প্রকার গুণ জানিয়া প্রত্যেকে পক্ষে অন্তত জীবনে একবার হইলেও শ্রদ্ধার সহিত কঠিন শিবর দান করা কর্তব্য। সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী দুঃখ হইতে মুক্ত হোক। সাধু।